দেশে কোনো দুর্ঘটনা ঘটলেই হাজির হয়ে যায় উৎসুক জনতা নামে এক অদ্ভুত প্রজাতি। এদের কোনো কাজ নেই, কিন্তু ভাবটা এমন যেন অনেক কাজ। অথচ এরা কোনো উপকারে তো আসেই না, বরং ঝামেলা আরও বাড়িয়ে তোলে। আর কিছু না পারলেও এই অকাজটা এরা খুব ভালো পারে। মাইলস্টোনের ঘটনায় তো একদম প্রমাণ করে দিল। ঘটনাটি দুর্ঘটনা হলেও এদের কাছে এটা একটা উৎসবের মতো, যেন কোনো মেলা বসেছে। ঝালমুড়ি, বাদাম, চানাচুরওয়ালারা পসরা সাজিয়ে বসেছে। উৎসুক জনতা আয়েশ করে সেগুলো খাচ্ছে আর মোবাইলে ছবি তুলছে, ভিডিও করছে। একদিকে শিশুরা যন্ত্রণায় কাতরাচ্ছে, আর অন্যদিকে এরা বাদাম চিবোতে চিবোতে সেই দৃশ্য উপভোগ করছে। এদের ভাবখানা এমন যেন পয়সা দিয়ে কেনা কোনো সিনেমার শেষ দৃশ্য দেখছে। সাহায্য করা তো দূরের কথা, সামান্য সহানুভূতির লেশমাত্র তাদের চোখে মুখে দেখা যায় না। এই উৎসুক জনতার সবচেয়ে বড় হাতিয়ার এখন স্মার্টফোন। পকেট থেকে মোবাইল বের করে ভিডিও চালু করতে এদের 1 সেকেন্ডও দেরি হয় না। কে কত আগে দুর্ঘটনার এক্সক্লুসিভ ভিডিও ফেসবুকে বা ইউটিউবে আপলোড করতে পারে তা নিয়ে চলে নীরব প্রতিযোগিতা। যন্ত্রণায় ছটফট করা মানুষের মুখ, এসবই তাদের কন্টেন্ট। ছোট ছোট বাচ্চারা যখন স্কুল ভবনের ভেতর থেকে দগ্ধ শরীর নিয়ে বেরিয়ে আসছে, তখন এসব মানুষ তাদের দিকে ক্যামেরা তাক করে দাঁড়িয়েছিল। একজনের মাথায়ও আসে না যে বাচ্চাটাকে একটু পানি দেওয়া দরকার বা তাকে ধরে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা দরকার, কারণ তাদের কাছে তখন বাচ্চাটার জীবনের চেয়ে ভিডিওর ভিউ অনেক বেশি দামি। তাদের এই উৎসব পালন করতে গিয়ে উদ্ধার কাজে যে কী পরিমাণ বাধা সৃষ্টি হয় সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। ফায়ার সার্ভিস বা সেনাবাহিনীর সদস্যরা যখন ধ্বংসস্তূপের ভেতর থেকে কাউকে উদ্ধারের চেষ্টা করেন, তখন এই মোবাইলধারী সাংবাদিকদের ভিড়ের কারণে উদ্ধারকর্মীদের নড়াচড়া করাই কঠিন হয়ে পড়ে। অ্যাম্বুলেন্সকে জায়গা করে দেওয়ার বদলে তারা অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। উদ্ধারকর্মীদের অর্ধেক শক্তি খরচ হয়ে যায় এই জনতাকে সামলাতে। তাদের বারবার অনুরোধ করা হয় সরে যাওয়ার জন্য, কিন্তু কে শোনে কার কথা? তারা তো এসেছে লাইভ করতে, লাইভ দেখতে। ফলে যে মানুষটাকে হয়তো কয়েক মিনিট আগে বের করতে পারলে বাঁচানো যেত, এই জনতার ভিড়ের কারণে তাকে আর বাঁচানো সম্ভব হয় না। বিবেকের শেষ পরিণতি ঘটে ঠিক তখন, যখন মানুষের অসহায়ত্বকে পুঁজি করে ব্যবসা শুরু হয়। আগুনের ফুলকিতে দগ্ধ শরীর নিয়ে যখন শিশুরা রাস্তার পাশে এসে দাঁড়িয়েছিল, তখন কোনো সিএনজি বা রিকশাওয়ালা তাকে হাসপাতালে নিতে রাজি হচ্ছিল না। বাবা তার সন্তানকে নিয়ে ছোটাছুটি করছিল, কিন্তু কেউ তাদেরকে নিতে চায়নি, কারণ আহত শিশুটি তো তাদের নিজের সন্তান নয়। বহু কাকুতি মিনতির পর যদি কোনো সিএনজিওয়ালা রাজিও হয়েছে, তখন সে হাঁকিয়ে বসেছে আকাশ ছোঁয়া ভাড়া। মাইলস্টোন কলেজের মতো একটি জায়গা থেকে উত্তরা আধুনিক হাসপাতালে যাওয়ার জন্য ভাড়া চাওয়া হয় 1000 টাকা, যে ভাড়ার পরিমাণ স্বাভাবিক সময় 100 টাকাও নয়। উত্তরা উত্তর মেট্রোর নিচে থেকে মনসুর আলী মেডিকেলে যাওয়ার জন্য সামান্য দূরত্বে রিক্সা ভাড়া গুনতে হয় 100 টাকা।